আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সকালবেলা নাস্তা করছি আজকে ভাত ভাজা আর ডিম। মানে সকালে এই খাবারটা আমার কাছে ভালো লাগে। তো সব সময় আসলে একরকম খাবারও সকালে ভালো লাগে না। সকালের নাস্তাতে এক এক সময় এক একটা রান্না করা হয় বাড়িতে। তো আজকে ভাত ভাজা, রাতে অনেকগুলো ভাত ছিল, এজন্য ভাত ভাজাই খাচ্ছি। সাথে ডিম সিদ্ধ। ডিমটা আজকে সকালে খাচ্ছি, অনেক সময় দুপুরের দিকে খাই, কারণ ডিম আর দুধটা আমি আসলে সব সময় খেতে পারছি না। আমার মুখে মানে খুবই গন্ধ লাগছে, তো সব সময় রুচিতে ধরছে না আর কি। সকালে ভাজি হয়েছিল, কত ভাজি রয়ে গেছে, দুপুরেও খাওয়া যাবে না। এদিকে চাচি ছোট মাছ কাটতেছে। কি মাছ এটা? মুলসি মাছ। মুলসি মাছ নাম কত শুনেন, যারা জানেন না শিখে রাখেন। আর আমরা কি করছি, ছোট ছোট মাছ খাইতে স্বাদ লাগে। গল্প করছে বলো না একটু। কি গল্প? আর কাজে না, আমার বাড়ি বাবু কাটবেন কেমন? আপনি একটু করেন, কেমনে কাটবে কাকি? কাকির বলে নাতি চাউল বা যেটাই আসে এমনি কাটবে না। দিন আস্তে আস্তে করে জোরে জোরে করে যত বেলা যাবি না তত গলার ভোল্টেজ হয়ে বাইরে যাবে। বড় মাকেও ডাকবে না। আজকে অনেক দিন পরে খেসারির শাক খাবো। না, কালাই শাক বলে, কালাই শাক, খেসারির শাক তন্নটা, সরি ভুল বলছি, কলই শাক বলে। হ্যাঁ, কালাই শাকও বলে। তো এই শাকটা খাবো, এটা আমার নানীদের দেশে বেশি পাওয়া যায়। আর এইদিকে দেখেন কতগুলা, এর নিচে গোড়া, এগুলা তো আর খাওয়া যায় না, শক্ত শক্ত হয়। তো বাসার পরে এই যে এইটুকু হয়েছে। আর এটা ছোট ছোট করে কাটলে একদম ছোট, মানে আরো অল্প হয়ে যাবে রান্না করলে। তো এই শাকটা রান্না করবো আজকে নানি বাড়ির স্টাইলে। আমার নানিকে কল দিব, কল দেওয়ার পর কিভাবে রান্না করে জিজ্ঞেস করব, কারণ হ্যাঁ আমিই করব। আমি আম্মুরে বলতেছিলাম সকালবেলা শাক দেখে যে আমি রান্না করি, নানিরে কল দিই, কিভাবে রান্না করে এটা আগে জানতে হবে, কারণ আমি তো কখনো রান্না করি না এই শাক। এখন আমি কলই শাক রান্না করতেছি। আম্মুরে কল দিছিলাম, আমার আম্মু কিভাবে রান্না করে। আসলে আম্মু রান্না করে একভাবে, আমার নানি রান্না করে আরেক ভাবে। নানিকে কয়েকবার কল দিছি, ফোনের কাছে খেসারির শাক বলে না, কলই শাক, কালাই শাক। আমি তো খেসারির শাকই বলতেছিলাম, আপনি তো হাসতেছিলেন। কি শাক বলে আমি শাক বলে, কালাই শাক বলে। কালাই শাক, কালাই তো অন্য জিনিস, কালো কালো না, কালাইটা কালাই যায় ওই হইল। এখন শাকটা বাগার দিব। পেয়ারা পেয়ারা পেয়ারা, এখন আমরা খাবো পেয়ারা মাখিয়ে। দুপুর টাইম কিছু না মাখাই খাইলে আসলে দিনটা ভালোভাবে যায়। ঝাল অল্প দিও, একটু দিও। এই কাসন দিয়ে দিচ্ছি, ঝাল অল্প দিব না, সমস্যা নেই। আমার বাকিটা একটু পানি দেন, মনে মনে লাগতে হবে। আজকে আম্মু এই পেঁয়াজের ফুল দিয়ে কি দিয়ে রান্না হবে? ভাজি হবে। ভাজি হবে শেষের দিকে তো একদম মোটা 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 মোটা। ওইদিকে কাটছে কিছু কিছু ফালি, কি বড় হয়েছে সেই পাইপের মতো। ভাজি হবে। তো এইদিকে মটরশুঁটি ছেলে দেওয়া হইলো। আম্মু ওই যে ছোট মাছ দিয়ে রান্না করবে। আর এদিকে আমার জন্য চিংড়ি মাছ ভিজানো হয়েছে, চিংড়ি মাছ খাবো আর ছোট মাছ রান্না। আর চাচি আবার এদিকে এটা সিম ভাজি হবে না? চাচি আজকে করবে সিম ভাজি আর মটরশুঁটি দিয়ে কি রান্না করবে? ছোট মাছ করবে। চাচিও ছোট মাছ সকালে কাটলো, ওগুলোই রান্না করবে। হ্যাঁ, ফ্রিজে রাখলে স্বাদ অন্যরকম হয়ে যায়।
আর বেশি থাকলে মাছের গা কেমন গোসা যায়, ভালো লাগে না। চাচির ভাজি হচ্ছে, সিম আলুর ভাজি না? আর এদিকে আবার আম্মু ভাজি করছে, আম্মু জিনিস হচ্ছে। আমার দাদি শাশুড়ি এই গাছের পুঁই শাক সবাইকে খাওয়াইছে, প্লাস ফলও বলে সবাইকে দিছে, শুধু আমি লাস্টে বাদ পড়ে গেছি। গেলে শুধু বলে যে তোরে ফল দিব, ঠান্ডা দেখা দেয় না। আজকে একটু রোদ উঠছে এই জন্য পাঠাই দিছে কাকির কাছে। তো আজকে রান্না হবে নাকি? আজকে হবে না, কালকে রান্না করে। হ্যাঁ আজকে হবে না, কালকে রান্না করলেই হবে না। আর শেষের দিকে তো এটা ফুল হয়ে যেতেছে ফল থেকে আবার। আমরা বড়ই মাখা খাবো দুপুরের সময়। কালকে হচ্ছে বড়ই নিয়ে আসা হয়েছিল, পাড়ার পরে আর মাখানো হয়নি, কারণ দুপুর ছাড়া টক বড়ই ভালো লাগে না। দুপুর ছাড়া বের কর একবারে, দেখি কত বড়ই। এই যে টক বড়ই কার কার পছন্দ জানাবেন। এই যে এগুলো কিন্তু সব টক। টক মাখায় খাওয়া হবে এখন। বাচ্চারা কিভাবে খেয়ে নিচ্ছে। এই যে আমাদের সামিয়া চলে এসেছে বড়ই খেতে। সামিয়া এটা টক বড়ই। তো এদিকে হচ্ছে বড়ই থাতলানো হচ্ছে। এই দেখেন পাকা টুসটুসা বড়ই। মানে এই সময় বড়ই সব গাছে হয়নি, তো একটা গাছেই হয়েছে, সেই গাছ থেকে নিয়ে আসা হইলো। এই যে এদিকে ছোট মাছের তরকারি হচ্ছে, আম্মু রান্না করতেছে, আর এইদিকে আবার চাচি ছোট মাছের তরকারি রান্না করতেছে। দুজনের কম্পিটিশন চলতেছে। আম্মু যা যা দিছে তরকারি, কাকিও তা দিছে। এবার বোঝা যাবে কে স্বাদ, কারটা স্বাদ বেশি। তেলে কি স্বাদ হয় নাকি? সবকিছু মিলে এই স্বাদ। আমার থেকে তেল বেশি হয়েছে, আপনার কম হয়েছে। আমাকে তো মনে করে আমাকে রাখতে তেল বেশি দিয়ে, বিশেষ করে তেল বেশি লাগতো। এই যে আমাদের আসিফ ট্যুর দিয়ে আসার পরে শুধু ঘুমাচ্ছে, তবে কম ঘুমেই হয়েছে, অত বেশি হয় নাই। সে কালকে আসার পরে এখন উঠলো। কালকে 7টায় ঘুমাইছি, আজকে 12টায় উঠেছি, আরো ঘুমাইতে হবে। আর এদিকে বড়ই মাখা হচ্ছে, আমরা সবাই বড়ই মাখা খাবো। থাতলানো শেষের দিকে। আর এদিকে হচ্ছে আম্মু ধনিয়া পাতা নিয়ে আসছে। শেষের দিকে ধনিয়া পাতা তো দেখেন একদম ইয়ে হয়ে গেছে, ফুল হবে কিছুদিন পর, একদম জালি জালি পাতা বের হয়েছে। ধনি পাতা ফুল বের হবে, তারপর ধনিয়া হবে। হ্যাঁ ওইটা ভেতর তুলে ফেলো। তো এইদিকে আমার জন্য আম্মু আবার চিংড়ি মাছ ভাজতেছে। চিংড়ি মাছটা আমার খুব পছন্দের একটা মাছ। এবার হচ্ছে কক্সবাজার থেকে আচার নিয়ে আসছে, তারপরে ব্যাগ কি সামিয়ার মাহির, এটা উরে বাবা বোনের জন্য সে ব্যাগ কিনছে। আর আমার জন্য আচার নিয়ে আসছে আমার দেবর। আমার আচার, পুরে আম্মার আচার বিচার হবে। হ্যাঁ দিস আপনাকে দিছে, এই যে সামিয়ার মালা। সামিয়া তোমার মালা নেও। দাদির জন্য তসবি। হ্যাঁ ভালো করছে। আর এখানে 3 বোনের 3টা মালা, লাবিবার আর রবির আছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আর এটা আছে মাহির। মাহি আপার মালা। আর ওই যে ব্যাগ পেয়ে মাহি খুশি। দেখাবি না? দেখালে বলে ভাগ হয়ে যাবে।
নিব না রে পাগলি। বুরুজ, এই যে আমাদের বড়ই মাখানো হচ্ছে। জিভে জল চলে আসছে। কাঁচামরিচ দিয়েছি না আরো বাড়ছি। আসিফরে দেওয়া হয়েছে, অনেক দেওয়া হয়েছে, অনেক। হাত পেতে পাতে রয়েছে কিসের জন্য? আমি তো কি রে কাকি, মনে হয় এতক্ষণ করে মাখা খাবে না, দেখা তো মনে হয় দেখো প্লেট ধরেছে। প্রসাদ দেন, হাত তোলে মেলা করে দে, তাও দেখে মেলা করে দে। আমি খাবো নাকি তান্দুল লাগবে তিনটে? না না এত লাগবে না, থাক সবাই আছে না, আর দেন আর একটু কমান। দেও দাও। বড়ই মাখার পরে মানুষ হয়ে গেছে এত। বন্যা নিয়েছে? হ্যাঁ নিয়েছে। এবার একটু বৃষ্টি জলে নিয়ে গেলি নি লিয়ার মাঝখানে একটু থাও। একটু ফেলে আসুন। মনে ভাগা হয়, মনে ছিল না। আমি ভাগে বাইরেতে চলে যাই। তুই আসছো থেকে কম হয়ে গেছে। যা খাবার দিয়ে হচ্ছিল ভাবিরা আমার, তাই না ভাবি? এবার আস্তে আস্তে খাওয়া যায় না আসলে, সবারই একটু জিব্বা দিয়ে পানি চলে আসে। আমি আর কি খাইছো? আমার দাদি শাশুড়ি পর্যন্ত বাদ যায় না কিছু খাইতে গেলে। না না এমনি হলে না 70 বছর পার গেলে সে হলো শিশুদের মতো হয়ে যায়, জানো না? খালার কবুতর গুলো কি সুন্দর খাচ্ছে। নিচে দাও তো খালা, দেখি আসে নাকি। আসবে না, খাবারটা শেষ হোক। হ্যাঁ হ্যাঁ উপরে খাবার দেওয়া হয়েছে তো, ওই যে কি সুন্দর খাচ্ছে। আল্লাহ, এই যে খালার কবুতর এখন সব নিচে আসবে, খাবার দিচ্ছে। এই যে এগুলো কি সামিয়ার কবুতর নাকি? হ্যাঁ সামিয়া, এই যে কয় পিস খালা তোমার? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কতগুলো এক সাইজের তো, এই জন্য বেশি ভালো লাগছে। হ্যাঁ অবশেষে আম্মু খাওয়া দাওয়া করছে। আম্মুর খেতে খেতে সবার পরে আম্মু খাচ্ছে এখন। তো ভাত আর আজকে রান্না হয়েছে, এটা কি মাছ জানো? এই টাকি মাছটা রান্না খুব মজা হয়েছে। আমি খাই না তো, আজকে ইলিশ মাছ রাইখা আজকে টাকি মাছ দিয়ে ভাত খেলাম। টাকি মাছের আমি রান্না করতে, জিয়েল মাছ টাকি মাছ এরকম করে রান্না করতে। আম্মু ইলিশ মাছ রান্না করছে, আর এদিকে আমি শাক রান্না করছিলাম। শাক সবাই খাইছে, আমার শ্বশুর খাইছে, চাচা শ্বশুর খাইছে, আমার জামাই খাইছে, আর আমি খাইছি। শাকটা মজাই হয়েছে। হ্যাঁ শাক অল্প ছিল তো, কাকির আর দেওয়া হয় নাই, কাকার দেওয়া হয়েছে। একটু খাবে না কাকি রাতে, শাক অল্প হয়ে গেছে। আর এই শাকটা পাওয়া যায় না আমাদের এদিকে। ভালোই হয়েছে। আর রান্না করছি শাশুড়িদের থেকে আগে শ্বশুরদের ই করা উচিত। এদিকে সালাদ আছে আম্মু নেন, তা আম্মু খাচ্ছে এখন। আর এদিকে ইলিশ মাছ রান্না হয়েছে। ইলিশ মাছের যে ইয়ে বলে, এটা ইলিশ মাছের পানি না? আমার বলে জাল দেওয়া, জাল দেওয়া, ওই একই হইলো। তা আম্মু খাওয়া দাওয়া করছে। আমাদের খাওয়া দাওয়া সবার শেষ। আমি খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে তারপর হাঁটাহাঁটি করতেছি, আর আম্মু খাবে এখন। পানি লাগবে, যেমন নেন পানি, ওইটাই আছে পানি। আজকে অনেক দিন পরে হচ্ছে ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে এই টোস্ট খাই না অনেক দিন, আর অনেক দিন পরে আমার খাইতে ইচ্ছা করলো। এখন হচ্ছে সন্ধ্যার সময়, এই মাত্রই কিনে নিয়ে আসলো, আর এখন বানানো হবে, খাবো। পাউরুটি একদম ছোট সাইজের হয়ে গেছে, তো যাক পাওয়া তো গেছে। তো এখানে হচ্ছে ডিম পাউরুটি ভাজা হচ্ছে। এটা একদম নতুন কড়াই আম্মু না? নতুন কড়াইতে ভাজা হচ্ছে। আর এখন সব শেষে একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। আমি সারাদিনে শুই না বিছানাতে, একদম রাতে এসে সন্ধ্যার দিকে শুই। আর সাথে হচ্ছে এই যে চাল ভাজা,
চাল ভাজা আর সিম না মটরশুঁটি, সরি ভুল বললাম, মটরশুঁটি দিয়ে আর চাল ভাজা, এটা খেতে বেশ সুস্বাদু। এখন পাওয়া যাচ্ছে, পরে আর এটা পাওয়া যায় না। তো এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, অনেক দিন পরে খাচ্ছি আসলে এরকম ভাজাটা। আর আমার এরকম ভাজাটা বেশ ভালো লাগে মটরশুঁটি দিয়ে। কে এরকম খাইছেন কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আর সন্ধ্যার দিকটা মানে এই টাইমটা একটু টিভি দেখে দেখে ভাজা পোড়া খেতে অন্যরকম ভালো লাগে। তবে অতিরিক্ত খাওয়াও ভালো না, এই সময় গ্যাস হয়ে যায়, অতিরিক্ত গ্যাস হয়ে যায়, এই জন্য আমি সব সময় খাই না, আজকে খাচ্ছি। তো এই আজকের ব্লগ এই পর্যন্তই, রেস্ট নিব এখন, শরীরটা আজকে অত একটা ভালো না, একটু উইক লাগছে, এই জন্য আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।